ভৈরবে ট্রেনের টিকিট সহ 2 কালোবাজারিকে গ্রেফতার করছে পুলিশ। মোহাম্মদ রফিকুল ইসলাম রুবেলের রিপোর্টে বিস্তারিত। কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে আন্তনগর ট্রেনের 7টি টিকিটে 24টি আসন সহ 2 কালোবাজারিকে গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হল ভৈরব পৌর শহরের জগন্নাথপুর গ্রামের মৃত শফিকুল ইসলাম শিশু মিয়ার ছেলে তুহিন মিয়া ও একই এলাকার মজনু মিয়ার ছেলে জয়নাল মিয়া। ভৈরব রেলওয়ে স্টেশনের 1 নং প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান ভৈরব রেলওয়ে থানার ওসি। 2 কালোবাজারি গ্রেপ্তারের ব্যাপারে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি সাইদ আহমেদ জানান, ট্রেনের টিকিট কালোবাজারি রোধে রেলওয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার 10ই জানুয়ারি বিকালে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে আন্তনগর বিভিন্ন ট্রেনের 24টি আসন বিশিষ্ট 7টি টিকিট জব্দসহ তুহিন ও জয়নাল মিয়াকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। টিকিট কালোবাজারি রোধ ও যাত্রীদের নিরাপদ রেলভ্রমণ নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। রেলওয়ে থানা কর্তৃক গতকাল বিকাল 4:45 ঘটিকায় টিকিট কালোবাজারির সংবাদ পেয়ে আমাদের অফিসার ফোর্স 2 জন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তারা 7টি টিকিট তাদের কাছে ছিল এবং 7টি টিকিটে আসন সংখ্যা ছিল 24টি। এই আসামি গ্রেপ্তারের পরে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রাখছি এবং এ ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা ব্যাপক তল্লাশি অভিযান এবং অন্যান্য যাতে আসামি আমরা গ্রেপ্তার করতে পারি দ্রুত, সেজন্য আমরা আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রাখছি। আমরা আশা করি স্থানীয় যাত্রী এবং স্থানীয় জনসাধারণ অন্যান্য লোকদের সহায়তায় আমরা এই যে কালোবাজারি টিকিট এটা সমূলে নির্মূল করতে পারবো। এটা আমরা আসলে ওদের কাছে একটা ডিভাইস পেয়েছি, ওই ডিভাইস ব্যবহার করে আমরা ব্যাপক তথ্য পাবো ইনশাল্লাহ। আমরা এবং এই ডিভাইস ব্যবহার করে সমূলে উদ্ঘাটন করতে পারবো এবং নির্মূল করতে পারবো। হ্যাঁ, একজন আসামির কাছে একটা ডিভাইস পাওয়া গেছে, মোবাইল এবং মোবাইলে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, তারপর মেসেঞ্জার, ফেসবুক ব্যবহার করে সে এই ধরনের অপরাধ বিভিন্ন যাত্রীদের সাথে ইভেন আমরা গ্রেপ্তারের পর তার মোবাইলে বিভিন্ন যাত্রী, তারপরে অন্যান্য আসামিরা যারা টিকিট তার কাছে দেয় এবং সে সেল দেয় এরকম আছে, তারপর অ্যাড দেয় এরকম আছে, বিভিন্ন তথ্যের মধ্যে আছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা করবো এবং ইনশাল্লাহ আপনাদের সহায়তায়, সবার সহায়তায় সমূলে নির্মূল করতে পারবো এই টিকিট কালোবাজারি।